নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বর্তমানে আধার কার্ড নিয়ে এখনও পর্যন্ত আপনাদের অনেক সমস্যা হচ্ছে। বর্তমানে সিএ চালু হচ্ছে, সেখানে আধার কার্ড অত্যন্ত জরুরি। আধার কার্ড না থাকলে আপনারা সিএ করতে পারবেন কি পারবেন না, আপনাদের আবেদন করতে পারবেন কি পারবেন না, সে বিষয়ে এখনও কিন্তু কোনো রকম খোলাসা করা হয়নি। কিন্তু আধার কার্ড নিয়ে একটা বড়সড় ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আজকেই, এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদের ডেট এক্সটেন্ড করা হচ্ছে। বর্তমানে এমন অনেক মানুষ রয়েছে যাদের এই মুহূর্তে আধার কার্ড আপডেট করা হয়নি, এবং সেই আধার কার্ড যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনাদের সিএ নিয়ে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, এবং সেক্ষেত্রে আপনারা আবেদনও করতে পারবেন না। যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদন খারিজ হয়ে যাবে, এবং যারা যারা ভারতীয় নাগরিক তাদেরকেও কিন্তু অবশ্যই এই আধার কার্ড আপডেট বাধ্যতামূলকভাবে করতে হবে। তা না হলে তাদের কিন্তু আধার কার্ডে সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যাবে, আধার কার্ডে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে, এমনই কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। এবং বর্তমানে একাধিক আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। এই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। প্রতিটা রাজ্যে প্রচুর মানুষের কিন্তু আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা দেওয়া হয়েছে, এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও হাজার হাজার মানুষের কিন্তু আধার কার্ডটা বর্তমানে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু এখন চিন্তায় আছে কীভাবে তারা সমস্ত কাজ করবে। আধার কার্ড যদি না থাকে তাহলে ব্যাংকে ট্রানজ্যাকশান যেমন করতে পারবেন না, তাছাড়াও একাধিক কাজকর্ম কিন্তু করতে পারবেন না, কোনো প্রকল্পের যেমন সুবিধা পাবেন না, তার সাথে সাথে আপনারা কোনো অফিসে এলেও কাজ করতে পারবেন না। তাই আধার কার্ড অত্যন্ত জরুরি, এবং সেই আধার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে 14ই মার্চ, যেটা আপনাদের প্রি সাবমিশন ছিল, আপনাদের ডকুমেন্ট আপডেটেড, সেই 14ই মার্চটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 14ই জুন পর্যন্ত। অর্থাৎ আপনাদের হাতে কিন্তু এখনও 2 মাস সময় আছে, যে 2 মাসের মধ্যে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটা করতে পারবেন না। তার জন্য আপনাদের একটা পয়সাও খরচ করতে হবে না। আপনারা যদি চান তাহলে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে সেই সমস্ত কাজ করতে পারবেন। যদি আপনাদের বাড়িতে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে কোনো রকম সুবিধা না থাকে, বা আপনাদের মোবাইল সম্পর্কে অতটা যদি নলেজ না থাকে, তাহলে আপনারা সরাসরি আধার সেন্টারে গিয়ে এই কাজটা করে নিতে পারবেন, যেখানে আপনাদের আইডি প্রুফ এবং আপনাদের অ্যাড্রেস প্রুফ কিন্তু জমা করতে হবে। আইডি প্রুফের জন্য আপনারা প্যান কার্ড, আপনাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আপনাদের বার্থ সার্টিফিকেট, আপনাদের ড্রাইভিং লাইসেন্স, আপনাদের স্কুল কলেজের মার্কশিট, এই সমস্ত কিছু আপলোড করতে পারবেন। এবং তার সাথে আপনাদের অ্যাড্রেস প্রুফের জন্যও কিন্তু আপনাদের সরাসরি রেশন কার্ড, ভোটার কার্ড, আপনাদের বার্থ সার্টিফিকেট, আপনাদের স্কুল কলেজের ডকুমেন্ট, আপনাদের পাসপোর্টও কিন্তু আপলোড করতে পারবেন। এই সমস্ত সুবিধাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে। তাই 2024-এ এখনও পর্যন্ত যারা যারা আধার কার্ড আপডেট করেননি তারা অতি শীঘ্রই আধার কার্ডটি আপলোড করে নিন, নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, এবং ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনাদের কিন্তু অনেকটাই হয়রানির শিকার হতে হবে। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পান। তো আজকে ভিডিওটা অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।